হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একটু যন্ত্রণার হতে চলেছে, মানে আমি জানি যে এরপরে খুব ব্যাপারটাও কষ্টের হবে। আজকে হচ্ছে মাম্মামের যে ফার্স্ট ভ্যাকসিনটা হবে সেটা হবে। ভ্যাকসিনে প্রচণ্ড ব্যথা করে, তোমরা জানোই বাচ্চাদের কীরকম ব্যথা হয়। তো মাম্মাম সকাল সকাল শুয়ে আছে সোনার কোলে। আমি যত ভাবছি যে ও কতটা কষ্ট হবে ততটা নিজেরই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যে এটা করতেই হবে। তো যাই হোক, এবার আমি যাবো, ওকে ভ্যাকসিন দেওয়া হবে এখানেই আমাদের বাড়ির সামনে একটু এগিয়ে। তো আমি খোঁজ নিতে যাই, দেখি কি হয়। মাম্মাম ঘুমাচ্ছে সকালে উঠে, এখন স্নান করবে। মাম্মাম মাম্মা মানু ওই ঘরে গেছে। ও মাম ঘুমাও। যে মানু এখন সব বিছানা পরিষ্কার করলো। যাবে তো ভ্যাকসিন ওখানে তুমি? যেতে তো হবে। মামামের কষ্টটা এটাই হচ্ছে ব্যাপার। ওর ভ্যাকসিন আমাদের ভ্যাকসিন মনে হচ্ছে, যেহেতু ও কিছু এখন বোঝে না, ও বুঝতে পারছে না, আমরা বুঝতে পারছি। টেনশনে আমরা পড়ে গেছি, কি করবো, কি করে সামলাবো। তারপর হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে পেনলেস থাকে, কিন্তু পেনলেস তো নেই। পেনলেস থাকে কিন্তু পেনলেসটা এখানে নেই। ইভেন আমাদের যে বিআরসি হসপিটাল ওখানে বললো পেনফুলি আছে, পেনলেস নেই। তো যাই হোক, পেনফুলি দিয়ে আপাতত দেখা যাক কি হয়। আর অ্যাকচুয়ালি পেনফুলের এফেক্টটা একটু বেশি হয়। পেনফুলের এফেক্টটা হচ্ছে 5 to 8% মতো বেশি হয়। এটা আমি ডিটেলসে জানতাম না, একটা ডক্টর আমার ফ্রেন্ডকে বলেছে, ওই ফ্রেন্ড আবার আমাকে বললো। আর পেনলেসের এফেক্টটা 5 to 8% মতো কম হয়, যেটা খুব একটা ফ্যাক্টর করে না, বাট তাও দেখা যাক। চলো, ওরও তো ভ্যাকসিনের ভয়। আমারও ভয়, ওই জন্য আমি ওর কষ্টটা বেশি বুঝতে পারছি যে ওর কতটা কষ্ট হবে। ঠিক আছে, চলো আমি যাই এবার। হ্যাঁ, হয়েছে রেডি? এই তো রেডি হয়ে যাচ্ছি। রেডি আবার কি, যাবো ছট করে করবো। মাথা কাজ করছে না টেনশনে। 3টে ভ্যাকসিন দেবে শুনলে? শুনলাম না, ওইখানেই লেখা আছে, বইয়ের মধ্যে 3টে দেওয়া আছে তো। ঠিক আছে, চলো যাই। মাম ঘুমাচ্ছে গো। নতুন জামা পরবে আজকে মাম। ও বাবা রে, ও বাবা। এক সপ্তাহের পর তো আমি তো ঠান্ডা লেগেছে, এটা চেক আপটা করিয়ে নেবো একবার। কমে গেছে? হ্যাঁ, ঠান্ডা প্রচন্ড। ও মা, ও বাবা রে, নতুন জামা পরিয়েছে মাম। দেখো খুব কষ্ট পাবে আজকে গো। দেখো নতুন মোজা পরবে আজকে। এখন বাবাই নিয়েছে, এতক্ষণ আমি নিয়েছিলাম। বেশ কিছুটা আমি এলাম তো, তারপর একটু আমার কষ্ট হচ্ছে বলে আমি ওকে দিলাম, ও নিয়ে যাচ্ছে। এখন তো সুন্দর নিয়ে যাচ্ছি, ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। জানি না ফেরার সময় কি হবে। ফেরার সময় তো খুব কান্নাকাটি করবে আশা করছি, তো জানি না সহ্য করবে কিনা, দেখা যাক। তোমরাও দেখতে থাকো। তুমি নিচে তাকাও বাবাই। আমি ঠিকঠাক খাচ্ছি, অসুবিধা নেই। এই যে নতুন একটা স্লিপিং ব্যাগ নিয়ে বেরিয়েছে আজকে। নতুন জামা পরেছে, নতুন মোজা পরেছে, নতুন স্লিপিং ব্যাগ। হতে পারে এটা করলে ফেলো, আর সামনের মাসে 3টা এক্সট্রা ডোজ সবাই। আচ্ছা 5 বছর অবধি। ও মা, আচ্ছা আবার মিষ্টি খাও আছে। আচ্ছা কেক খেতে তারপর এটা মিষ্টি মিষ্টি মিষ্টি, এটা মিষ্টি মিষ্টি খাও, মিষ্টি হাতে খাও। খাও খাও। এবার আবার চালু দিলে। আচ্ছা একটু ডান হাতটা হ্যাঁ এই সাইডে দাও, ব্যাস তাহলে ওদেরও সুবিধা হবে। গুটিয়ে নিন। ও মামা, তুমি হাতটা ফেরো, হ্যাঁ হাতে ফেরো, আচ্ছা এটা তুলে নিই খালি। মাথাটা ধরো, ওই হাত দিয়ে মাথাটা ধরো। এটা ছাড়ো, এটা ছাড়ো। সব করবা ও মা, ও মা, তারপর দাও। ও মা, ও মা, ও মা, ও মা, চেপে দাও। হয়ে গেছে মা। ও মা, ও মা, ও মা, ও মা, আচ্ছা মা, বাবা, মা। হয়ে গেছে শোনা, হয়ে গেছে। দেখো ভালো মেয়ে আমার, চুপ করে গেছে, দেখেছো? কি হবে না। এবার কোথায় পাই, এবার পায়ে তার এদিকটা আমি ধরে নিয়ে আগে। একটু দেখো, আমি আগে নিজে আগে। তুমি হাত পা ছেড়ে দাও, তুমি হাতটা ধরো। আচ্ছা, এখনো কি চাপা থাকবে হাতের তুলোটা? আমি হালকা করে ধরেছি। মামা খুব নড়াচড়া দেয়। উড়ি বাবা রে। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। চুপ করো ওরে বাবা রে। এই তো ওরে বাবা রে। কিছু হবে না, কাঁদে। এবার একটু কেমন করে নাও, এরকম ভাবে নাও। ছেড়ে দেবো, এটা ছেড়ে দেবো। হ্যাঁ, এটা ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, ডান হাতটা ছেড়ে দাও। আসো হ্যাঁ, ওর নাম বলো। ও মা, ও মা, ও মা, আরেকটা আছে। ও মা।
এই যে মামাম, ও সোনা মা, সোনা মামাম, ও মামাম, এই তো এক্ষুনি হয়ে যাবে। ও মা 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 মাম, তুমি ওর মা শুয়ে দিলে টাকা ঠিক করবে ও মাম, শুয়ে দিকে ও মা, ও মাম, ও মাম, ও মাম, ও মাম। ও বাবা গো, ও মামাম। এবার একটু কষ্ট হচ্ছে গো। ও বাবা, চলো, তুমি দেবে? দেখো এইসব, তুমি হাতটা ধরো, আমি পেছনটা দেখছি, দেখো পেছনটা দেখছি, হাতটা বার করছে, মুখের মধ্যে হাতটা দিয়ে রেখেছে, এই জন্য। এই আমার আর তোমার ড্রেসটা দেখো না, এই লক্ষ্য করে নিয়ে এখন সেলফিতে এরকম আসছে বলে দেখছি, আমাদের সেম সেম। যাই হোক বাড়ি ঢুকে যাচ্ছি এবার আমি যাবো ওর জন্য ওষুধ নিয়ে আসতে, জ্বরের ওষুধ নিয়ে আসতে হবে। জ্বরের ওষুধ কেনার কথাই ছিল আগে, কিন্তু আমরা কিনে ইচ্ছা করে, কারণ হলে দেখা যাবে, কারণ এখনও তো জ্বর হয়নি, দেখা যাক আজকে হয়তো আসতে পারে। তো যাই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু মামাম শুয়ে আছে ওর কোলে। মা হাড্ডি কোনাবো। ও মা, ও মা, ও মা, ও মা, এই যে এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, মানো। ও মা, ও মা, কষ্ট হচ্ছে, ব্যথা কষ্ট হচ্ছে গো। ও মা, ও মা, ও মা, ও মা, কি কষ্ট পাচ্ছে মেয়েটা আজকে গো। এই যে আস্তে আস্তে এই হাত দিইনি, আমি হাত দিইনি মা, এই তো আমি হাত দিইনি, দেখো দেখো আমি হাত দিইনি। ও বাবা গো, প্রচন্ড কষ্ট পাচ্ছে, প্রচন্ড কষ্ট পাচ্ছে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই। মা খাচ্ছে পর্যন্ত না, ওষুধ খাওয়ালাম, এখন প্যারাসিটামল দিলাম, একটু নেজাল ড্রপ দিলাম, ঠান্ডা লেগেছে এমনিতেই। বাবা রে, এবার একটু নিশ্চয় নিতে পারছে। যা তুমি দুধটা নিয়ে আসো। সাধারণত ওকে ডাইপার পরানো হয় না, কিন্তু যেহেতু আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ওর জন্য এখন আমি ওই পোকো প্যান আনতে যাচ্ছি, যাই বলে ওটা নিয়ে আসবো, কারণ যতবার বাথরুম করানো যাবে পায়ের চাপটা পড়বে, তো এই দুদিন একটু ওকে ডাইপারই পরে রাখানো হবে। তো এখন যাই, ওর জন্য প্যান নিয়ে আসি। পরিয়ে দাও, শুয়ে আছে এখানে, কাঁদিনি তার। ঠিক আছে, রাত্রে ওষুধ দিয়ে দেবে। মামামের প্রথম ডাইপার, ঠিক আছে, নিয়মান বেবি। মা কি করো? হবে না মা, করতে হবে না, করতে হবে না, করতে হবে না মা, করতে হবে না মা, করতে হবে না। আচ্ছা আচ্ছা ও মা, ও মা, ও বাবা রাগ হয়েছে, রাগ করতে হবে হয়েছে। না, করতে হবে না মা, করবে না, করবে না, করবে না, করতে হবে না মা, খাও খাও খাও, খেতে হবে মা, খাও। আহারে তাকাতে পারছে না গো। তোর চোখের কোনায় জল, সারা চোখটাই ভিজে ভিজে। তোর চোখ ভিজে, প্রচন্ড কাঁদছে। রাত্রে দেখি কি অবস্থায়, রাত্রে তো ওই ঘরে ঘুমাবে ও। ওমা 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 বাবা রে। দেখা যাক, এই দিনটা প্রথম ভ্যাকসিন তো, প্রথম একটা এক্সপিরিয়েন্স হলো, যাই হোক, মানে মনটা ভালো লাগছে না। আমি তো মানুকে প্রচন্ড রকম ছেড়ে দিয়েছি একটা কারণে, ওর নিজেরই বলছে বিশাল রাগ করেছে যে আমাকে এরকম বিশাল ছেড়েছি মানুকে। আজকে বলো কেমন ছেড়েছি গো মানু? কেন ভালো করেছো, যা করেছো। আসলে মন মেজাজ ঠিক ছিল না, তো সেই সময় ও যখন কাজ ছিল আমি বারবার করে বলছিলাম পেনলেস দেওয়ার জন্য, পেনলেস দেওয়ার জন্য, তখন ও ব্যথা হবে সেটা ভালো লাগছে না। তো তোমরা ব্লগেও দেখেছো বলছিলাম পেনলেসের কথা। তো এই যে ব্যথাটা পাচ্ছে এখন, কষ্ট হচ্ছে, তো মানু তখন কষ্টের মধ্যে আমি তখন ঝেড়ে দিয়েছি, যে বারবার বলছি পেনলেসের জন্য এখন এরকম কষ্ট। তো যাই হোক, যাক, এখন থাকবে 2-3 দিন, তারও ব্যথা থাকবে, দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ব্লগ বন্ধুরা, তোমরা জানিও এরকম তোমাদের অভিজ্ঞতা ভ্যাকসিনের, যে তোমাদের বেবিরা কি করেছে প্রথম ভ্যাকসিনের সময়, এরকম কষ্ট, সেই সময় তোমাদের ফিলিংস কি হয়েছিল। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই।